সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে ফেসবুক পেজের যে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড পলিসি ইস্যুটা আছে এটা কিভাবে রিমুভ করার জন্য অ্যাপ্লাই করব ফেসবুকের কাছে। তো আমাদের সামনে যে পেজটা আছে এটার মধ্যে অলরেডি মনিটাইজেশন আছে, কিন্তু মানে যে উল্টাপাল্টা কন্টেন্ট আপলোড করার পরে এই ইস্যুটা চলে আসে, তো মানে যে লিমিটেড আনঅরিজিনাল কন্টেন্টগুলো আপলোড করার পরে আর কি। তো এখন আমরা চাচ্ছি যে এই পেজের মধ্যে থেকে জানি এই ইস্যুটা রিমুভ করে দেয় ফেসবুক। তো এটার জন্য আমরা আবেদন করব ফেসবুকের কাছে। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব মোবাইল ফোনে। তো অনেকের পেজে আছে যে অ্যাপ্লাই বারবার করার পরে সেই অপশনটাই কিন্তু নাই। তো আমার এই পেজের মধ্যে সেম প্রসেসই হয়েছে। তো যাদের মানে যে অ্যাপ্লাই করার কোনো ওয়ে নাই, তো তারা যেভাবে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইটা করবেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনাদের এখান থেকে পেজটা সিলেক্ট করে আপনাদের যে পেজের মধ্যে অ্যাকচুয়ালি মনিটাইজেশন রেস্ট্রিক্টেড ইস্যুটা চলে আসে সেই পেজটাকে থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি পেজটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর একদম উপরে দেখবেন যে কিছু অপশন আছে, ওভারভিউ, অ্যাডস, নোটিফিকেশন। তো এটা একটু স্ক্রল করে মানে যে লেফট থেকে রাইটে নেবেন। তো নেওয়ার পর এখানে দেখবেন যে মোর অপশন আছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একদম নিচে চলে যাবেন। এখানে দেখবেন যে পেজ কোয়ালিটি নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখেন যে আমার পেজের যে কোয়ালিটিটা এটা একদমই ঠিক আছে, মানে যে পেজের মধ্যে কোনো মানে যে স্ট্রাইক অথবা কোনো প্রকার ক্লেম টিলেম নাই। মানে যে প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করার পরে মনিটাইজেশনটা রিমুভ করে দেওয়া হয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই পেজ থেকে যেন আমাদের স্ট্রাইকটা উঠায় নেয় ফেসবুক। তো দেখেন এখানে যে মনিটাইজেশন স্ট্যাটাস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের পেজের মধ্যে যে স্ট্রাইকটা আছে সেটা দেখাচ্ছে। এটার কারণে দেখেন যে আমাদের ইনস্টিম, তারপরে ব্যান্ড কোলাবোরেশন, কোনো প্রকার কোনো আর্নিং কিন্তু এখান থেকে হবে না। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে জাস্ট এই পেজটা আমরা স্যাম্পলভাবে স্ক্রিনশট নিয়ে নিব। ঠিক আছে, তো স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে স্যাম্পলভাবে। তো আমাদের স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমরা যে কাজটি করব, তো এখান থেকে একদম ব্রেক চলে আসবো। ঠিক আছে, একদম আপনার আমাদের ফেসবুকের যে হোম পেজটা আছে সেখানে চলে আসবো। তো এখানে আসার পরে এখান থেকে জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তো এখন আপনারা এখান থেকে যে কাজটা করবেন, রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন আছে দেখেন, এটা আপনারা সিলেক্ট করে এখানে আপনারা কন্টিনিউ করে দিবেন একবার। করে দেওয়ার পরে দেখবেন যে আপনাদের সামনে একটু লোড হবে, তারপরে মানে অপশনটা শো হবে। তো দেখেন এখানে কিন্তু মানে যে শো হয়ে গেছে। তো এখানে আপনারা ক্লিক করেন হচ্ছে ইনক্লুড ইন রিপোর্ট, এটার মধ্যে। তো ক্লিক করার পর এখানে দেখবেন যে অসংখ্য মানে যে অপশন আছে। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে জাস্ট আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে ক্যামেরা নামে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন, তো উপরেই। তো এটা সিলেক্ট করার পর দেখবেন যে অটোমেটিকলি এখানে একটা মানে স্ক্রিনশট নিবে। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এই মানে যে স্ক্রিনশটটা এখান থেকে ক্রসে ক্লিক করে রিমুভ করে দিবেন, এবং কি অ্যাড ইমেজের মধ্যে ক্লিক করে আপনারা যে তো এখান থেকে আপনারা এখন যে স্ক্রিনশটটা করছেন কিছুক্ষণ আগে, সেই মানে স্ক্রিনশটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর তো আপনাদের উপরে দেখবেন একটা মানে বক্স আছে, তো এখানে কিছু লেখার জন্য। তো এখানে মানে যে একটা লেটার লিখবেন। তো কী লিখতে হবে সেটা আমি অলরেডি নোট করে রাখছি। তো যাদের প্রয়োজন তারা মানে যে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে কপি করে নেবেন এই টেক্সটটা। ঠিক আছে, তো এটা লিখে জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা জাস্ট এখানে উপরে দেখবো যে একটা অ্যারো চিহ্ন আছে উপরে এখানে, তো এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দিব। তো আমাদের কাজটা হইতেছে। তো ডান, আমাদের মানে যে রিপোর্টটা ছিল সেটা কিন্তু আমরা অলরেডি করে দিছি ফেসবুকের কাছে। তো ফেসবুক মানে যে 72 ঘন্টার মতো টাইম নেবে যে আপনার রিকোয়েস্টটা মানে যে ওরা অ্যাকসেপ্ট করবে কি না রিজেক্ট করে দিবে সেটা আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা মানে যে এইটা প্রবলেমটা যদি সলভ করে দিতে পারে ওরা করে দিবে, আর না করে দিলে হাতে দেখবেন যে আপনাদের এই নোটিফিকেশনের এখানে আপনাদের একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনার মানে যে রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করা হয় নাই বা করা হয়েছে, এটা এরকমভাবে জানিয়ে দিবে। আর যদি আমার এই পেজের যে মনিটাইজেশন রেস্ট্রিক্টটা জন্য আবেদন করলাম এটা যদি চলে যায়, তো পরবর্তীতে আমি আর একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে হ্যাঁ এটা কাজ করছে।
কি না। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।